নিউডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব এবং আছি আমি আজকে 1 নম্বর এয়ারপোর্ট একদম কাছে আমি চলে এসেছি। আর আপনাদের সামনে এই যে প্রজেক্টটা নিয়ে এসেছি, এই প্রজেক্টে কিন্তু আজকে 2 বিএসকে এবং 3 বিএসকে দেখাবো খুব কম বাজেটের মধ্যে, এবং সুন্দর একটা ফ্লোর প্ল্যানের কিন্তু 3 বিএসকে আপনাদেরকে এখানে দেখাবো, এবং খুব অল্প বাজেটের মধ্যে কিন্তু 2 বিএসকে দেখাবো। আর খুব ভালো কোয়ালিটির মেটেরিয়ালস দিয়ে কিন্তু আজকের এই প্রজেক্টটা যেটা দেখাবো সেটা কিন্তু তৈরি হয়ে আছে। আর এই যে 2 এবং 3 বিএসকে এখানে আছে, এবং কত থেকে স্টার্ট হচ্ছে দাম, কত অল্প প্রাইজে এত ভালো লোকেশনে আপনারা আজকে ফ্ল্যাট আজকে আপনাদেরকে দেখাবো, সেটা কিন্তু দেখতে গেলে কিন্তু কন্টিনিউ ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে, এবং এন্ড পর্যন্ত দেখলেই কিন্তু সেটা আপনারা দেখতে পারবেন। তো আমি এবার ঢুকবো প্রজেক্টের মধ্যে। দেখুন, ঢোকার এখানে একটা আপনি দেখতেই পাচ্ছেন একটা কনস্ট্রাকশন হয়ে আছে ছোট, এটা কিন্তু আপনার ভাঙা পড়ে যাবে। এবং এই যে রাস্তাটা ফ্ল্যাটে ঢোকার, নর্মালি আমরা দেখে থাকি খুব সরু সরু কিন্তু রাস্তা থাকে, কিন্তু এই রাস্তাটা কিন্তু যথেষ্টই চওড়া কিন্তু একটা রাস্তা। আপনি যে ফ্ল্যাটে প্রবেশ করবেন সেই জায়গাটা কিন্তু যথেষ্টই চওড়া, এবং প্রায় 10 ফিট কিন্তু এটা আছে। তো 10 ফিটের এই রাস্তা দিয়ে কিন্তু আপনি ফ্ল্যাটে প্রবেশ করতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমি ফ্ল্যাটে প্রবেশ করছি, এবং এই হচ্ছে আপনার ফ্ল্যাটে প্রবেশ করার যে এন্ট্রি, সেটা হচ্ছে এই জায়গাটা দিয়ে। তো চলুন আমরা এবার ফ্ল্যাটগুলো দেখে নিই। তো আমরা চলে এসেছি প্রজেক্টের মধ্যে এবং আছি ফ্ল্যাটের সামনে। তার আগে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই কিন্তু আমি উপরে এলাম, আর এই ডান দিকেই কিন্তু আছে লিফট। আর আজকে দারুণ একটা 3 বিএসকে দেখাবো। 3 বিএসকে এর এত ডিমান্ড আপনাদের থাকে আমাদের কাছে যে আমরা দেখাতে পারি না, এবং কম বাজেটের মধ্যে 3 বিএসকে কিন্তু আপনারা সবসময় বলেন। তো আজকের ডেটে এয়ারপোর্ট 1 নম্বরের কাছে এত ভালো একটা 3 বিএসকে, এত কম্প্যাক্ট একটা 3 বিএসকে কিন্তু আপনাদের দেখাতে চলেছি। খুব ছোট সাইজের হলেও রুমগুলো সাইজ যখন আপনাদেরকে বলবো তখন আপনারা অবাক হয়ে যাবেন। হয়তো মনে হবে আমি আপনাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছি, কিন্তু না, আমি কিন্তু প্রপার ইনফরমেশন দিচ্ছি এবং আপনাদেরকে দেখাবো যে এত বড় সাইজের রুম কি করে হতে পারে এত ছোট একটা ফ্ল্যাটের মধ্যে, সেটা কিন্তু ফ্লোর প্ল্যান আমি মেনশন করে দেবো এবং আপনাদেরকে কিন্তু আজকে লাইভ দেখাচ্ছি। চলুন ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করি। তো এই হচ্ছে আমি রুমে প্রবেশ করছি, এন্ট্রি গেট দিয়ে জাস্ট প্রবেশ করলাম, এই আমি ঢুকছি রুমের মধ্যে। আর এই আমি চলে এসেছি লিভিং কাম ডাইনিং এরিয়ায়। যে লিভিং কাম ডাইনিং এরিয়া আমি প্রত্যেকটি আপনাদের প্রপার ইনফরমেশন দেব। তো আমি যেই লিভিং এরিয়ায় দাঁড়িয়ে আছি সেই লিভিং এরিয়ার সেটাও কিন্তু প্রপার আপনাদেরকে সাইজ আমি বলে দিচ্ছি। এই ওয়াল থেকে আমার সামনের ওয়াল যেদিক দিয়ে এলাম এটা কিন্তু আছে 15 ফিট, আর এই ওয়াল থেকে এই যে ওয়ালটা আর আমার সামনের ওয়াল সেদিকে কিন্তু আছে 10 ফিট। তো 15x10 এর কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়া আপনারা পাচ্ছেন। আর এবার দেখুন কত সুন্দরভাবে কিচেনটা করা আছে, খুব সুন্দরভাবে করা আছে। এটা দেখুন আর্চ করা আছে কিচেনটা। আর এই হচ্ছে কিচেনে ঢুকছি, পুরো স্কোয়ার একটা কিচেন এবং এল প্যাটার্নের একটা টপ এখানে বসানো আছে, যেটা কিন্তু দেখুন খুব সুন্দর গ্রানাইট। নর্মালি এই গ্রানাইট গুলো দেখি না আমরা, একেবারে ব্ল্যাক গ্রানাইট দেখে থাকি, কিন্তু হোয়াইট মিশ্রণে একটা সুন্দর গ্রানাইট কিন্তু ওখানে দেওয়া আছে। এবং বাদিকে দেখুন একটা সিঙ্কের ব্যবস্থা করা আছে। আর এই যে দেখছেন এই যে উডেন ফিনিশের একটা দেখুন টাইলস বসানো আছে, প্রায় 4 ফিট হাইট করে একটা টাইলস কিন্তু এখানে দেওয়া আছে। আর এখানে বিগ সাইজের একটা উইন্ডো করে দেওয়া আছে, এবং উপরে কিন্তু যথারীতি আপনার এখানে একটা ভেন্টিলেশনের ব্যবস্থাও করা আছে। তো এখানে এদিকে সুইচও দেওয়া আছে, সমস্ত ফিটিংস কিন্তু এখানে অলরেডি কিন্তু ডান। তো এরকম একটা দারুণ কিচেন কিন্তু আজকে আপনাদেরকে এই যে 3 বিএসকেটা সেটার সঙ্গে দেখাচ্ছি। এবার আমি চলে যাব আপনাদের যে কমন ওয়াশরুম, দেখুন ঠিক কিচেনের পাশেই এখানে কমন ওয়াশরুম। এখানেও কিন্তু আপনার সুন্দর হোয়াইট কালার একটা টাইলস দেওয়া আছে, আর এখানে বেসিনের ব্যবস্থা করা আছে। কমন ওয়াশরুম থেকে বেরিয়েই কিন্তু আপনি বেসিনটাও পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে কমন ওয়াশরুম, প্রায় 7 ফিটের হাইট বা 7 থেকে 7.5 ফিটের হাইটের একটা দেখুন কমন ওয়াশরুমের এই টাইলস গুলো বসানো আছে। আর নিচের যে আপনার ফ্লোরিংটা যেটা আছে সেটাও কিন্তু হোয়াইট ফ্লোরিং, দেখতেও খুব ভালো কিন্তু লাগবে। আর এইদিকে কিন্তু যথারীতি একটা স্পেস দেওয়া আছে, ছোট্ট একটা উইন্ডো, এবং ওপরে ভেন্টিলেশনের কিন্তু একটা ব্যবস্থাও কিন্তু ওপরে করা আছে। তো এইবার আমি প্রবেশ করব মাস্টার বেডরুম। এই হচ্ছে আপনাদের মাস্টার বেডরুম, এবং যেটার সাইজ যথারীতি বলেছিলাম আপনার এখানে যে সাইজটা আছে সেটা হচ্ছে আপনার 1 2 3 4 5 6 অর্থাৎ 12 বাই 9.5 কিন্তু একটা মাস্টার বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন এখানে।
একটা ছোট সাইজের 3 BHK এর মধ্যে এত বড় রুম কি করে হয় সেটা কিন্তু ভিজিট করলেই আপনি বুঝতে পারবেন। আর এর সঙ্গে অ্যাটাচ টয়লেটটাও একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানেও প্রায় দেখুন 7 ফিট হাইটের কিন্তু অ্যাটাচ টয়লেট এবং যথেষ্ট স্পেসিয়াস অ্যাটাচ টয়লেট। আমি বারবার বলছি, এই সামান্য একটা ছোট সাইজের 3 BHK এর মধ্যে এত বড় অ্যাটাচ টয়লেট, এত বড় মাস্টার বেডরুম কিন্তু হচ্ছে, এবং সেটা কিন্তু দেখতে হলে আপনাদেরকে এই প্রজেক্ট ভিজিট করতেই হবে। এবার আমি দেখাবো ব্যালকনি। দেখুন ব্যালকনিটা কত সুন্দর, দেখুন দারুণ কিন্তু স্পেসিয়াস একটা ব্যালকনি, প্রায় রুমের সাইজের প্রায় ব্যালকনি, প্রায় 12 ফিট একটা লম্বাই কিন্তু এদিকে এই ওয়াল থেকে আমার অপোজিট ওয়ালে প্রায় 12 ফিটের একটা কিন্তু ব্যালকনি পাচ্ছেন। আর যথারীতি এই রেলিং এর হাইটটা কিন্তু 3.5 ফিট আপনি পেয়ে যাচ্ছেন। তো আর চারিদিকে দেখুন পরিবেশটা একবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বাইরে বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও দেখুন কত সুন্দর একটা পরিবেশ কিন্তু এখানে আছে, এবং এই এরিয়াটা কিন্তু আপনি ফাঁকাই পেয়ে যাচ্ছেন। এবার আমি প্রবেশ করছি সেকেন্ড বেডরুম। দেখুন আমি প্রথমেই বলেছিলাম রুমের সাইজ গুলো, আবারও দেখাবো আপনাদেরকে রুমের সাইজ। এখানে কিন্তু এই যে রুমটা দেখতে পাচ্ছেন, লম্বায় এই ওয়াল থেকে ওই ওয়াল পর্যন্ত যে দিক দিয়ে আমি এলাম, এটা কিন্তু আছে 15 ফিট। আর আমার লেফট সাইডের ওয়াল থেকে রাইট সাইডের ওয়াল কিন্তু আছে 9.5 ফিট। তো ইমাজিন করুন একটা 3 BHK তে, একটা ছোট সাইজের 3 BHK সাইজ কত সেটা তো বলবোই। আপনারা জানতে চাইছেন, মনে করছেন যে সাইজটা কত, সেটা বলছি। আরে দেখুন এই হচ্ছে আপনার উইন্ডো, বিগ সাইজের উইন্ডো, এবং বাইরের এত সুন্দর একটা পরিবেশ কিন্তু এই উইন্ডো থেকেও আপনি পেয়ে যাচ্ছেন। বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর। তো আমরা এখন করছি, খুব সুন্দর লাগছে। আপনারা যখন আসবেন আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে। তো চলুন এবার আমি চলে যাব থার্ড বেডরুমে। এবার আমি আপনাদেরকে দেখাবো থার্ড বেডরুম। দেখুন দুটো তো বিশাল বড় বড় রুম আমাদের দেখালাম, নর্মালি যে সাইজ তার থেকে বড়ই। আর এটার যে সাইজ আছে সেটা হচ্ছে 12x9। আমি আমার রাইট সাইড থেকে লেফট সাইড এটা আছে 9, আর এই ওয়াল থেকে সামনের যে ওয়াল সেটা আছে আপনার 12। তো 12x9 কিন্তু থার্ড বেডরুম আপনাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে আপনার বিগ সাইজের কিন্তু এখানে উইন্ডো আপনার রয়েছে। তো এই গেল আপনাদের ফার্স্ট যে 3 BHK, ছোট সাইজের 3 BHK, কিন্তু রুম বিগ রুম, কিন্তু বড় সাইজের রুম। তো আপনাদের মনেই হতে পারে যে এই ফ্ল্যাটের কি সাইজ আছে। এই ফ্ল্যাটের সাইজ কিন্তু আপনার 1000 স্কোয়ার ফিটও নেই, 980 অর্থাৎ 980 স্কোয়ার ফিটের একটা দারুণ ফ্ল্যাট। মানে আমি আপনাদেরকে যতদিন ধরে ফ্ল্যাট দেখাচ্ছি, এত ছোট সাইজের 3 BHK এর মধ্যে এত ভালো ফ্লোর প্ল্যান, এত বড় বড় সাইজের রুম কিন্তু আমি আপনাদেরকে দেখাইনি। আজকে ডেটে কিন্তু এয়ারপোর্ট 1 নম্বরে দাঁড়িয়ে সেই ফ্ল্যাটটি কিন্তু আপনাদেরকে আমি দেখালাম। তো এবার যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আর একটা 2 BHK দেখাবো 837 এর। তো চলুন আমরা ফার্স্ট ফ্লোরের দিকে এগিয়ে যাই। তো এবার আমরা প্রবেশ করছি 2 BHK, 837 স্কোয়ার ফিটের একটা 2 BHK তে কিন্তু আমরা প্রবেশ করছি। এই যে প্রবেশ করলাম, আর এটাই হচ্ছে আপনার ডাইনিং কাম লিভিং এরিয়া। এটা কিন্তু ওপেন কিচেন আছে, এটা কিন্তু আপনাদের ওপেন কিচেন আছে, দেখতেই পাচ্ছেন ওপেন কিচেন, এবং কিচেনের সাইডেও কিন্তু যথেষ্ট স্পেস আছে। আর এই দিকে একটা বড় বিগ সাইজের কিন্তু একটা উইন্ডো এখানে দেখতে পাচ্ছি, এবং উইন্ডোর বাইরে গ্রিনারিটা খুব দারুণ, কিন্তু একটা গ্রিনারি কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এইবার আমি প্রবেশ করব সেকেন্ড বেডরুম। আসুন, এই আমি প্রবেশ করছি, আমার ডান দিকে রেখে যাচ্ছি কমন ওয়াশরুমটা, রেখে আমি সেকেন্ড বেডরুমে কিন্তু প্রবেশ করছি। এই হচ্ছে সেকেন্ড বেডরুমটা, দেখুন এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের এই কন্ডিশন, আর এই হচ্ছে আপনার উইন্ডো, এবং যথারীতি এই উইন্ডোর এই দিকেও দেখুন যথেষ্ট ওপেন স্পেস আছে, পুরো গ্রিনারি গাছগাছালিতে কিন্তু পুরোটাই ভরা। আর এই দিকটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জেনে রাখার দরকার, এটা কিন্তু ইস্ট ফেসিং, অর্থাৎ প্রপার সাউথ ইস্ট ফেসিংয়ের একটা 2 BHK কিন্তু আপনারা দেখছেন। এবার আমি চলে যাব ব্যালকনিতে। তার আগে যাওয়ার আগে দেখুন এখানে একটা স্পেস কিন্তু অলরেডি এখানে একটা স্পেস আছে। এই জায়গাটা আপনি আপনার মতো করে আলমিরা, ওয়ার্ড্রব যা খুশি করতে পারেন, অথবা এখানে আপনি কিন্তু পূজার বন্দোবস্তও করতে পারেন। তো এখানে কিন্তু আপনি পূজার জন্য এখানে আপনি এটাকে সুন্দর করে সাজিয়েও কিন্তু নিতে পারেন, বা ওয়ার্ড্রব অথবা আলমিরা হিসেবেও ব্যবহার করতে পারেন। এবার আমি দেখাবো সেটা হচ্ছে আপনার খুব সুন্দর যে 2 BHK
যেটা সব থেকে ভালো যে জায়গাটা সেটা হচ্ছে ব্যালকনি এরিয়া। দেখুন এই যে পুরো ব্যালকনি এরিয়া, পুরো রুমের সাইজে যতটা রুম লম্বা সে অনুযায়ী কিন্তু ব্যালকনিটা যথেষ্টই স্পেসিয়াস, লম্বা একটা ব্যালকনি, এবং সামনে দেখতে পাচ্ছেন পুরোটাই গ্রিনারি। এর সঙ্গে অ্যাটাচ যে টয়লেটটা আছে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, এটা তো বলবো যে 3 বিএসকে থেকেও এই 2 বিএসকে অ্যাটাচ টয়লেটটাও অনেক বড় অ্যাটাচ টয়লেট, যেটা নর্মালি দেখাই যায় না। খুব ভালো একদম স্কোয়ার একদম অ্যাটাচ টয়লেট কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং এর কি সাইজ থাকবে আমার তো দেখে যথেষ্টই বড় লাগছে। এর কি সাইজ আছে আমি কিন্তু ফ্লোর প্ল্যানে মেনশন করে দেব। এই চলে গেল আপনার অ্যাটাচ টয়লেট। এবার আমি যেটা দেখাবো সেটা দেখুন, এই যে অ্যাটাচ টয়লেট তার উপরেই কিন্তু একটা লফট কিন্তু এখানে দেওয়া আছে। আপনি আপনার যা যা ওয়েস্টেজ জিনিস বা আপনার প্রয়োজনীয় জিনিস কিন্তু এখানে আপনি রাখতে পারেন। তো এই চলে গেল আপনার মাস্টার বেডরুম। এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কমন ওয়াশরুম। দেখুন এই হচ্ছে কমন ওয়াশরুম, এবং প্রায় 7.5 ফিট হাইট, 7.5 ফিট পার ফিট হাইটের কিন্তু এখানে কিন্তু পুরো টাইলস অলরেডি কিন্তু বসিয়ে দিয়েছেন। আর এইদিকে সমস্ত ফিটিংস, এটা গিজারের ফিটিংস, এদিকে কলের ফিটিংস, আর এইদিকে কিন্তু এই সাইডটাতে কোমোড বসবে। তো আমি চলে এসেছি প্রজেক্টের ছাদে, আর ছাদ থেকেই কিন্তু আপনাদেরকে মোটামুটি একটা লোকেশন, আপনাদের ধারণা কিন্তু আমি দেব। এই হচ্ছে ছাদ। দেখুন বিশাল বড় কিন্তু একটা ছাদ এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর ছাদ। আমি ও সাইডটাও মানে অপোজিট সাইডটাও আমি দেখাবো। এইদিকে দেখতে পাচ্ছি লিড রুম আছে, আর এই দিকে আছে আপনার জলের যে ট্যাঙ্ক, সেটা কিন্তু এখানে অলরেডি দেখতেই পাচ্ছেন আপনারা রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে ছাদের আমি এই কর্নারে যদি চলে আসি, এটা আপনার নর্থ ইস্ট কর্নার। নর্থ ইস্ট কর্নার থেকে কিন্তু এখান থেকেও আমি এয়ারপোর্ট দেখতে পাচ্ছি। এয়ারপোর্ট যে টার্মিনাল সেটা কিন্তু আমি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি। আর আমি যদি ছাদের অপোজিট পোর্শনে যদি চলে যাই, তো এই সাইডে যদি হাঁটতে থাকি তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি এইচএমভি যে পুরনো যে বিল্ডিংটা সেটা কিন্তু অলরেডি কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আমি আমার রাইট সাইডে যদি চলে যাই তাহলে কিন্তু যে পুরনো আমরা জানি যে যেসব যে কারখানা সেটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, সেটাও কিন্তু এখান থেকে অলরেডি কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এই কথাগুলো আমি কেন বলছি সেটা কিন্তু এই লোকেশানটা বোঝানোর জন্য। এই লোকেশানটা কোথায় আছে দেখুন, এয়ারপোর্ট 1 নাম্বার থেকে আপনি যদি আসেন তাহলে অটোই মাত্র 3 থেকে 4 মিনিটে কিন্তু এই প্রজেক্টে আপনি চলে আসতে পারেন। হ্যাঁ, তো এই হচ্ছে আপনাদের মোটামুটি একটা লোকেশনের ধারণা দিলাম। আর যেটা হচ্ছে এয়ারপোর্ট 1 নাম্বার থেকে মাত্র 4 মিনিট, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু এই প্রজেক্টে আসা যায়। আর আপনি এর সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন দমদম ক্যান্টনমেন্ট যে রেল স্টেশন এবং দুর্গানগর, ওখান থেকে কিন্তু সেমই টাইম লাগে, অর্থাৎ 3 থেকে 4 মিনিট। অটো টটো সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল এই প্রজেক্টে আসার জন্য আপনি পেয়ে যাচ্ছেন। আর এই যে ছাদটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি, এই ছাদ দেখুন আপনার কিন্তু এটাকে আপনার হিট ট্রিটমেন্ট, রুফ ট্রিটমেন্ট সমস্তটাই কিন্তু অলরেডি ডান, অলরেডি কিন্তু করে দিয়েছেন প্রমোটার। তো আপনি যদি টপ ফ্লোরেও থাকেন তাতেও কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। আর এই প্রজেক্টের কি কি আছে অ্যাভেলেবিলিটি সেটাও একবার আপনাদেরকে বলে দিই। তো 2 বিএসকের সাইজ যেগুলো আছে, খুব কম বাজেটে 2 বিএসকে যারা দেখছেন তাদের জন্য কিন্তু 25 লাখসের কিন্তু 2 বিএসকে আছে, অর্থাৎ 2 বিএসকে 676 25 লাখসে কিন্তু স্টার্টিং এই প্রজেক্টে কিন্তু আপনি 2 বিএসকে পাচ্ছেন। এছাড়াও আরও অনেক সাইজ আছে, যেমন 2 বিএসকে 837 আছে, 876 আছে, এবং 3 বিএসকে 980 আছে, এবং 3 বিএসকে 1067 স্কোয়ার ফিটের কিন্তু 3 বিএসকে আছে। তো এরকম একটা দারুণ লোকেশানে কিন্তু আজকে আপনাদেরকে ফ্ল্যাট দেখাচ্ছি। 1 নম্বর এয়ারপোর্টের একদম কাছে কিন্তু এই ফ্ল্যাটটি কিন্তু আপনাদেরকে দেখালাম। তো আজকের মতো এখানেই আমি অর্ণব এখানেই শেষ করব। যাওয়ার আগে যেটা বলবো, অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আরও দারুণ দারুণ ভালো ভালো লোকেশানে খুব ভালো ফ্লোর প্ল্যান নিয়ে কিন্তু আমি আসছি নেক্সট কোনো ভিডিও। নমস্কার।